ভালো তো ছিল ওই ছোট্টবেলা, এখন বড় হয়ে বুঝি এই জীবনের যন্ত্রণা। জীবন নিয়ে এত অভিযোগ। চলো তাহলে তোমাদের একটা গল্প শোনাই, যে গল্পটি আমি শুনেছি। সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করে বললেন, তোমার জীবনটা হবে এমন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারাদিন বড় বড় বোঝা তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আর খেতে পারবে শুধু ঘাস, আর তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবে 50 বছর। এ কথা শুনে গাধা সৃষ্টিকর্তাকে অনুরোধ করে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, এত বছর আমি বাঁচতেও পারবো না, আমার আয়ু 20 বছর করা হোক, আমি 20 বছরে সন্তুষ্ট। তারপর তারপর কি হলো? সৃষ্টিকর্তা তার অনুরোধ কবুল করলেন, গাধাকে দেওয়া হলো 20 বছর আয়ু। এরপরে যখন কুকুরকে সৃষ্টি করা হলো, তখন বলা হলো, তুমি হবে মানুষের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উৎকৃষ্ট, এবং তার আয়ু হবে 30 বছর। তখন কুকুর অনুরোধ করে সৃষ্টিকর্তাকে বলল, না না, আমি অত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। কিন্তু কেন কেন? সৃষ্টিকর্তা তার অনুরোধও মঞ্জুর করলেন। এরপর যখন বানরকে সৃষ্টি করলেন, তখন তাকে বলা হলো, তুমি শুধু গাছের এ ডাল থেকে ও ডালে ঝুলবে আর মানুষকে বিনোদন দেবে, মানুষ তোমার কর্মকাণ্ড দেখে হাসবে, এবং নানা রকম ফন্দি ফকির দেখে মানুষকে সবসময় বিনোদনে রাখবে। তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। বানর বলল, না না না, আমি এতদিন বাঁচতে চাই না, আমাকে বরঞ্চ 10 বছর আয়ু দেওয়া হোক। তারপর তারপর সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। এবার এলো মানুষের পালা, আর তাকে বলা হলো, তুমি হলে প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী, আর এই জন্যই তোমাকে বলা হলো প্রাণীদের শিরোমণি, কিন্তু তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, হে প্রভু, 20 বছর অত্যন্ত কম সময়, না না, এতটুকু কম আয়ু দিয়ে হবে না, আমাকে একটু আয়ু বাড়িয়ে দেন না। ওই যে গাধা যে 30 বছর চাইনি, সেটা আমাকে দেওয়া হোক, আর ওই যে কুকুর যে 15 বছর ফিরিয়ে দিল, সেই 15 বছরও আমাকে দেওয়া হোক, আর বানর যে 10 বছর নেয়নি, ওই 10 বছরও আমাকে দেওয়া হোক। তারপর তারপর কি হলো? সৃষ্টিকর্তা তার আপনারও মঞ্জুর করলো। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে 20 বছর, তারপর 30 বছর